আসসালামু আলাইকুম। এই যে কাটিমন বাগানে চলে এসেছি। দেখুন আম গাছে কত আম এসছে। এই যে আম, এই মন, এই দেখা যে পোকাতে ফেলে দিছি। এই জায়গা এই পোকা বসছে, লাল পোকা। এই দেখুন লাল পোকা বসার কারণে এই আমটা ফেটে গেছে। মাছির দাগের কারণে আমটা ক্ষত হয়ে গেছে, মানে আমটা নষ্ট। তো আমরা স্প্রে করব। আমরা এখন কীটনাশক ব্যবহার করছি, জমিতে আগাছানাশক। এই ঘাস মরবে তে। হ্যাঁ ভাই, ঘাস মরে যাবে, জ্বরও পচবে এবং উপরও পচবে। ভালো করে দিস, আমি ফেলিস না। ও দেখুন অনেকগুলো গাছ আছে, ছোট ছোট গাছ, এই 2 বছরের গাছ। একটা ভাইরাল এই গাছটা টানে মানে বানিস তো, এই গাছটা বাঁকা হয়ে গেছে। আমের ভরে কীভাবে একদিকে নুয়ে পড়েছে। তো বাগানে আম আছে মাশাআল্লাহ অনেক, কিন্তু বাজারে দাম কেমন হবে তো আল্লাহ জানে। তো আপনারা যদি আম নিতে চান তাহলে কমেন্টে জানায়েন অবশ্যই। দেখুন আমগুলো কত দূরে আছে নিচে, আমি বসে দেখাচ্ছি, আপনারা দেখেন মাশাআল্লাহ অনেক আম। এই যে পিছনে গাছটা দেখুন কত আম। আমের সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অসংখ্য আম আছে। এই আমগুলো তো কিছু, এই যে এইটাকে কী রোগ বলে জানি না, কিন্তু এই রোগটার কারণে আমগুলো দেখতে খারাপ লাগছে। এটা কী রোগ বলে রে? এই অসুখের নাম কি আমার জানা নাই, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানান। এবং কি কি মেডিসিন দিতে হবে আমাকে কেউ যদি জানা থাকে তা আমাকে বলিয়েন, এটা আমার লাভবান হব। তো বাগানে যদি আসেন এমনিতে মন ভালো হবে, কারণ বাগানের জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা, কোনো ফাঁকা, এবং পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, এবং গাছ এমনি মন ভালো হয়ে যাবে। এই দেখুন আমি এই গাছে কিছু প্যাকেটিং করেছিলাম, প্যাকেটিং করার কারণে কিছু শিয়াল, এই প্যাকেটগুলোকে ছিঁড়ে ফেলে দিছে। আমি আপনাকে এই যে দেখুন কতগুলো প্যাকেট শিয়ালে ছেড়ে দিয়েছে। এই প্যাকেটগুলো আম অনেক ছিল, এই গাছে আম প্রচুর থাকার কারণে শিয়ালগুলো আম নষ্ট করে দিয়েছে। হয়তো ভাবছে তারা এই প্যাকেটে কী আছে, কিন্তু ছেড়ে দেখে কিছুই পাইনি। তো প্যাকেট এর কালারগুলো খুব ভালো হয়, আপনি যদি আমের প্যাকগুলো দেখেন খুব ভালো লাগবে। আমি আপনাদের কিছু প্যাকেটগুলো দেখাবো খুলে। আমি বাগানে অনেক সকাল সকাল এসেছি, আপনারা দেখেন আমি একটা বাগানে আম পাকা পেয়েছি এবং গাছ থেকে পড়েছে, এবং এই ডাল থেকে এই যে আম পাকা, কি লাল, অসাধারণ, মনে হয় দেখি কামড় দেখে নিই। তো আপনারা যদি বাগান করেন তো এরকম পাকা পাকা আম আপনারা খেতে পারেন। তো আমি আপনাদের একটা আমের প্যাকেট খুলে আমি আপনাদের দেখাবো যে আমের কালারটা কেমন হয়। তো আমি কোনটা প্যাকেট খুলবো আপনাদের দেখাবো, এটা খুলি, এটা দেখেন কীভাবে হয়, কেমন কালার হয়। আমার কেউ ক্যামেরাম্যান নাই, তাই নিজে নিজেই ক্যামেরা করছি। দেখুন মাশাআল্লাহ কালার অনেক চলে এসেছে। এই আম দেখুন, এটা প্যাকেট ছাড়া, এটা প্যাকেট ছাড়া, এটা প্যাকেট ছাড়া, এবং এটা প্যাকেট করা। আপনার কালার অনেক সুন্দর এসেছে দেখুন, একটা সোনালি বর্ণের কালারে চলে এসেছে। তো আর কিছুদিনের মধ্যে আমগুলো গাছ থেকে পাড়ানো হবে, এবং খেতে কেমন হবে আল্লাহ জানে। পানিও আছে প্যাকেটে।
মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন বাগানে যেন আশা অনুযায়ী ফলন পাওয়া যায়। এই বাগানে অনেক পরিশ্রম করতে হয়। এই আমগুলো দেখছেন, এই আমগুলো এমনি এমনি আসে নাই। এই আমগুলো গাছে ধরানোর পিছনে অনেক পরিশ্রম, অনেক কষ্ট এবং অনেক অর্থ খরচ হয়। এবং দাম কেমন হবে তা আল্লাহই ভালো জানে। তা আশা করছি যে এবার আমের ব্যাপক ফলন হবে এবং দামও হবে। এই আমের সাইজটা দেখুন কেমন, গোল আলুর মতো হয়েছে। আমি গাছটার নিচে বসে গেলাম, দেখুন আমের গাছের উপর থেকে আমগুলোর নিচের দিকে ঝুলে আছে। ঠিক আছে, আমগুলো সব ভালো আছে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।